আপনারা জানেন দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে নাই। সেই সুযোগটি আল্লাহ পাকের হুকুমে এবার আগামী ১২ তারিখ ফেব্রুয়ারি মাসে ২০২৬ সালে এই ভোট দেবার সুস্থ সুন্দর পরিবেশ ফিরে এসেছে। জনাব তারেক রহমান সারা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছেন যে সুস্থ সুন্দর সবুজ একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য সবার ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে আনার জন্য একটা সুস্থ নির্বাচন প্রয়োজন। সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করছেন, বিভিন্ন দল অংশগ্রহণ করছেন। এর মধ্যেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, নির্বাচন বানচাল করতে বিভিন্ন চক্র কাজ করছে। সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমান বলছেন, আসুন এই দেশ আপনার আমার সবার, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে সমান অধিকারের সাথে আমরা যেন আবহাওয়া, এই বাতাস, এই শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারি। আমরা সবাই মিলেমিশে যদি আগামী ১২ তারিখে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি এবং জনাব তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী আল্লাহ পাকের হুকুমে যদি উনি যদি হতে পারেন, তাহলে এই দেশ সুস্থ সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। উনি করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ, মায়ের চোখে বাংলাদেশ, নারীদের কার্ড দিচ্ছেন, কৃষক কার্ড দিচ্ছেন, শিক্ষকদের বেতন বৃদ্ধি করবেন, প্রাথমিক শিক্ষকের ছোট ছোট শিশুদেরকে বিভিন্ন প্রতিভার মূল্যায়ন করবেন। সমস্ত ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নত করা, খাল খনন প্রকল্প, যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে খাল খনন প্রক্রিয়া ছিল সেটি অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন। তার মায়ের রেখে যাওয়া, আমাদের প্রিয়নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার রেখে যাওয়া যে কর্মকাণ্ডগুলো রয়েছেন সবগুলো সফল করার জন্য উনি বাস্তবায়ন করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই ক্ষেত্রেই আমরা আজকে গাজীপুর ৩ আসন রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের আসনে কাজ করছি। আমি বিভিন্ন এলাকায় যাচ্ছি সারা বাংলাদেশে। আপনি জানেন যে আমাকে নির্বাচন পরিচালনা কমিটির মেম্বার করা হয়েছে, সাংস্কৃতিক কমিটির প্রধান করা হয়েছে। তো সেই আলোকে আমাদের সবার কাছেই দোয়া চাই এবং সবার কাছেই একটি আহ্বান জানাই যে আসুন আমরা ১৭ বছরের গ্লানি থেকে মুক্ত হই এবং এই বাংলাদেশ আপনার আমার সবার, এই বাংলাদেশে সুস্থভাবে বাঁচার অধিকার সবার আছে। তো সেই জায়গা থেকেই সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল বিএনপি যেন বিজয়ী হয়, ধানের শীষে প্রচুর পরিমাণে আমরা যেন সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেন সরকার গঠন করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আমরা সারাদিন ব্যাপী আজকে আমরা কাজ করছি নেতৃবৃন্দকে সাথে নিয়ে।